গাজার বাস্তবতা আজও কঠিন, তবুও সেই অন্ধকারের মাঝেই ফুটে উঠছে ছোট ছোট আলো। খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত কিছু শিশু অংশ নিচ্ছে কোরাস প্রশিক্ষণে। প্রতিদিনের যুদ্ধ, অভাব আর আতঙ্ক থেকে কিছুটা মুক্তি পেতেই এই উদ্যোগ। শুক্রবার ধারণ করা এক ভিডিওতে দেখা যায় একটি তাঁবুর ভেতরে ছোট ছোট মেয়েরা দেশাত্মবোধক গান অনুশীলন করছে, যেখানে তাদের কণ্ঠে ভেসে উঠছে আশা আর সাহসের সুর। এই প্রশিক্ষণের পেছনে রয়েছেন শিল্পী জিহাদ হাসান। তিনি বলেন, প্রতিদিনের কঠিন বাস্তবতা শিশুদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। খাবার ও পানির জন্য সংগ্রাম, দায়িত্বের ভার সব মিলিয়ে তাদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি দিতে এবং তাদের ভেতরের জমে থাকা কষ্ট দূর করতেই তিনি এই কোরাস দল গড়ে তুলেছেন। এই দলে অংশ নেওয়া শিশুদের একজন হাবিবা আবু উদেহ জানায়, এখানে এসে সে তার কষ্ট ভুলে থাকতে পারে। তার ভাষায়, প্রতিদিন তাঁবুর জীবনে তাকে কঠিন কাজ করতে হয়, পানি আনা, খাবারের জন্য লাইনে দাঁড়ানো, কিন্তু এই গানের আসরে এসে সে আবারও নিজের শৈশব খুঁজে পায়। অন্যদের সঙ্গে গান গাওয়ায় তার মনে নতুন করে আনন্দ জাগে। জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, গাজার শিশুদের অবস্থা ভয়াবহ। প্রায় প্রতি 3 জন শিশুর একজন অপুষ্টিতে ভুগছে এবং 1 মিলিয়নেরও বেশি শিশু গভীর মানসিক সংকটে রয়েছে। ভয়, দুঃখ আর যুদ্ধের স্মৃতি তাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলছে। এরই মধ্যে গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনার কথাও সামনে এসেছে, যেখানে যুদ্ধবিরতি থেকে শুরু করে পুনর্গঠনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে বাস্তবতায় এই ছোট ছোট উদ্যোগই এখন শিশুদের বাঁচার সবচেয়ে বড় ভরসা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।